অবশেষে ফাঁসির দড়ি গলায় পড়তে হলো নীরবকে। বাস্তব কোনো দৃশ্য নয়, রফিক শিকদার পরিচালিত হৃদয় জুড়ে চলচ্চিত্রে নীরবের শেষ পরিণতি হলো ফাঁসি। কেন ফাঁসি দেওয়া হলো? জানা গেছে, ছবির চরিত্র পাবনার এডওয়ার্ড কলেজ শিক্ষার্থী নীলিমা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত নীরবের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ছবির সাসপেন্সের জন্য সবাই যখন অপেক্ষা করবে হয়তো কোনো মিরাকল ঘটবে, আদতে সেরকম কিছুই ঘটল না। নায়কের ফাঁসির মাধ্যমে নীলিমা হত্যার বিচার সম্পন্ন হলো। আদতে সঠিক রায় ছিল সেটা। এই ঘটনার বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তির জন্য। হৃদয় জুড়ে ছবিটির মহরত সম্পন্ন হয়েছে সম্প্রতি। এরই ধারাবাহিকতায় ছবির শুটিং শুরু হয়। আজ মঙ্গলবার রাত 9টায় এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে ছবির দৃশ্যে শুট করা হয়। নায়ক নীরবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এই দৃশ্য ধারণের সময় প্রিয়াঙ্কাও উপস্থিত ছিলেন। হৃদয় জুড়ে ছবিটির প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মঙ্গলবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে, চলবে পুরো মার্চ জুড়ে। আলোচিত এমন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কেমন লাগলো, এমন প্রশ্নের জবাবে অভিনেতা নীরব বলেন, আসলে যদিও এটা সিনেমার দৃশ্য, তারপরও মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছে। দৃশ্যের বাস্তবতা ফুটিয়ে তুলতে আমাকে ফাঁসির আসামি হিসেবে ভাবতে হয়েছে, ভেতরে ধারণ করতে হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।